This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চিকিৎসকের মৃত্যু হলো, মৃত্যুরই গান গা। চিকিৎসকের মৃত্যু হলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাবার চোখে বয়ে চলে গঙ্গা। কৃষ্ণচূড়ায় রক্ত লেগে আগুন ছড়িয়ে দি। কৃষ্ণচূড়ায় রাধা চূড়ায় রক্ত লেগে আগুন ছড়িয়ে দি। ওঠ অভয়া, আর একটিবার ওঠ অভয়া, এবারে বদলা নে। তিলোত্তমার জন্মদিন, আর এই জন্মদিনেই কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া দুটি গাছ রোপণ করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বার্নপুর হাসপাতালে তিনি এই বৃক্ষরোপণ করেন। এই বৃক্ষরোপণের মধ্যে দিয়েই তিলোত্তমার জন্মদিনে কি এখনও যে বিচারের বাণী কাঁদছে বা এখনও যে বিচারের দাবি উঠছে সেই প্রতিবাদটা কি বোঝাতে চাইলেন? প্রতিবাদ বলতে পারেন। অভয়ার মা কদিন আগে বলেছিলেন যে অভয়া গাছ খুব ভালোবাসে কথাটা চলে আসছে। গাছ খুব ভালোবাসে, ফুলের গাছ। তাই তিলোত্তমার স্মৃতিতে আজকে আমার আসানসোল দক্ষিণ বিধানসভায় বার্নপুর হাসপাতাল, কেন্দ্র সরকারের অন্তর্গত সেল ইসকোর অন্তর্গত এই হাসপাতাল, এখানে দুটি গাছ লাগালাম, একটা কৃষ্ণচূড়া একটা রাধাচূড়া। এবং এই স্বপ্ন দেখি যে গাছটা কদিনের মধ্যে বড় হবে এবং এত সুন্দর একটি জায়গা, প্রচুর গাছ আছে এখানে। এই দুটি গাছও অভয়ার মতো দুর্দান্তভাবে ওপরে উঠবে, মানুষকে ছায়া দেবে। এবং আমাদের এটাই মনে হবে যে অভয়াই বা তিলোত্তমাই ছায়াটা দিচ্ছে। তিলোত্তমাই এখানকার সমস্ত পেশেন্ট, স্থানীয় মানুষ, তাদের প্রিয়জনরা যখন আসবেন এখানে বসবেন ছায়াতে। কিন্তু বলি যে অভয়া যেখানেই, তিলোত্তমা যেখানেই থাকবে, ভালো থেকো, আনন্দ থেকো। কিন্তু আনন্দে নেই তিলোত্তমা, থাকা সম্ভব নয়। কারণ কি, তিলোত্তমা ওপর থেকে দেখছে যে আসল যারা খুনি বা মেজরলি যারা সেই রাত্রিবেলায় খুন করেছে, তাকে অত্যাচার করেছে, তার চোখ দিয়ে মুখ দিয়ে গোপনাঙ্গ দিয়ে রক্ত বেরোচ্ছিল, তার কোমরের হাড় ভেঙে দিয়েছে, তার গলার হাড় ভেঙে দিয়েছে, সেই মানুষগুলোর কিন্তু এখনও বিচার হয়নি। তাই এখনও এইটা পড়ে রেখেছি, যতদিন না বিচার হবে ততদিন পড়ে থাকব। এবং ভগবানের ওপর অগাধ আস্থা আমাদের, যে বিচার তো হবেই। যাদেরকে আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, প্রথম দিন থেকে চেষ্টা করেছেন। প্রথম 5 দিনে সমস্ত তথ্য লোপাট করে দিয়ে রাস্তায় নেমে ফাঁসি চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই। এত কেন ফাঁসি চাইছেন মুখ্যমন্ত্রী? এই সিআইডি ইনভেস্টিগেশন করছিল আমাদের কামদুনির বোনের, তাকেও তো এরকম বিভৎসভাবে খুন করা হয়েছিল, ধর্ষণ করে। তার তো ফাঁসি চাইলেন না। তার সমস্ত তথ্যগুলো যাতে নষ্ট হয়ে যায়, আপনার সিআইডি সেই চেষ্টা করেছে আপনার নির্দেশে। সিআইডির ক্ষমতা নেই যে আপনার নির্দেশ ছাড়া কোনো কাজ করুক। তার ফাঁসি চাইলেন না, আর সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন, যাতে সঞ্জয় রায় মরে গেলে তো সব শেষ। এমনিতেই সব শেষ করে দিয়েছেন, আর সঞ্জয় রায় মরে গেলে তো আর সঞ্জয় রায় বলারই কেউ থাকবে না যে কারা কারা ছিল সেই রাত্রে, কী ঘটনা ঘটেছে। এখনও আমাদের আশা আছে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে সিবিআইকে, এবং সেই চার্জশিটে নামগুলো আসুক, তবেই তিলোত্তমার আত্মার শান্তি হবে। কৃষ্ণচূড়ায় রক্ত লেগে আগুন ছড়িয়ে দিই, ওঠো এবার তিলোত্তমা, এবার বদলা নিই। অর্থাৎ জন্মদিনের মধ্যে দিয়েই বদলা এবং প্রতিবাদের দাবি জানালেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল থেকে ক্যামেরা শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, TV9 বাংলা।